আর আমরা এই খামারটা চালাচ্ছি যে এখনো লাভের মুখ দেখতে পারি নাই। কেন যে খাদ্যের দাম বেশি, কর্মচারী দামও বেশি, সবগুলো মিলে মানে লসের দিকেই আছে, এটা লাভের দিকে যাইতে পারিনি। 18 জন মানুষের কর্মসংস্থান হয়েছে না? হ্যাঁ, 18 জন মানুষের কর্মসংস্থান হয়েছে, 18 জন ইকবাল ভাই মানুষের পরিবার এখানে চলতেছে, 18 জন মানে 3 18 54 আপনার মানুষের কর্মসংস্থান হয়েছে। আপনার এখানে 18 জন মানুষ তো মাসিক আছে, ডেইলি লেবার আছে, এগুলো সবকিছু মিলাই আপনার মনে করেন করে এখানে দুধ বিক্রির থেকে শুরু করে সবকিছু মিলাই 80-90 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। খালি লস করছে কয়জন? একজন লস করছে, কিন্তু 80-90 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। একজনের লসে, কিন্তু লস তার নাই, এটা কিন্তু তার অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে। এখন তো ক্যাশটা পাচ্ছে না, কিন্তু ওভারঅল তার খামার কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। খামারে যে গরু বাছুরের দাম বৃদ্ধি পাচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের থেকে আমি অনেক বেশি ভালো আছি, কারণ আমি এসেছি হিল ট্যাক্সে। দেখুন চারিদিকে পাহাড় আর পাহাড়। এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিন তহরি একে অ্যাগ্রো অ্যান্ড ডেইরিতে চলে যাচ্ছি ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এটা কি? এটা আমাদের জীবাণুনাশক, স্প্রে করতে হয়। যে আসবে সবার জন্য এটা, সবার জন্য এটা জীবাণুমুক্ত হয়ে খামারের ভিতর প্রবেশ করছি। ফিরোজ ভাই, এই পাশে কি রাখছেন? এগুলা আমাদের ফিমেল বাচ্চা, ফিমেল বাচ্চা, ফিমেল সব মেয়ে বাচ্চা। যে মেয়ে বাচ্চা, এগুলো রেকর্ড কেমন? এগুলো রেকর্ড মাশাআল্লাহ ভালো আছে। সবার কান ফুটো করে দিয়েছেন? জি, কান ফুটা করে এগুলো একদম কানের দুল পরিয়ে দিয়েছেন? জি, দুল পরিয়ে সব নাম্বার ঠিক মতন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। কম্পিউটারের সিস্টেমে? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। কম্পিউটারে সব আছে ডাটা আছে, বাপকে, মাকে, দাদাকে, দাদিকে, নানিকে, বোনকে, সব। হ্যাঁ এগুলো আছে আমাদের। ওখানে কত মাসের? এগুলা আমাদের আছে 6 মাস। 6 মাসে? এইখানে কয় মাস? এগুলা আমাদের মাত্র হইছে, এগুলা 10 হওয়ার পরে নিয়ে আসছেন এখানে? 10 দিন 15 দিন আইনে দিয়ে দিয়েছেন কান ফুটোয়? জি জি, কানের দুল পরাই দিয়েছেন? জি, কানের দুল পরাই। এইখানে এই খড় দিয়ে দিয়েছেন কেন? খড় দিয়ে দিছি যে এগুলা আপনার ঠান্ডা না লাগার কারণে। ঠান্ডা লাগে না? ঠান্ডা না লাগার জন্য এইজন্য। এদের দুধ খাওয়ান কতটুকু করে? এগুলা আমরা বর্তমান 12% খাওয়াচ্ছি। 12%? সবাই খাওয়ায় 10%, আপনারা 12%? না, আমরা সর্বপ্রথম 12% দিচ্ছি যে এগুলা। 12% দিচ্ছেন, গুড। আমরা এখন ঘুরে ঘুরে দেখছি একে অ্যাগ্রো অ্যান্ড ডেইরি, এই মানিকছড়ি বা খাগড়াছড়ি এলাকার সবথেকে বড় ডেইরি খামার। আপনারা ড্রোন শটে দেখুন যে কত সুন্দর একটা খামার, কত সুন্দর একটা জায়গা। এখানে কি গাভী গরু? জি, গাভী গরু। এই গাভীতে দুধ দেয় কতটুকু করে? গাভী দুধ দেয় মাশাআল্লাহ ভালো। এগুলো কত? এগুলো কত দেয়? এগুলো আমার প্রেগন্যান্ট হইছে এখন। এগুলো সব প্রেগন্যান্ট? জি প্রেগন্যান্ট। এগুলো প্রেগন্যান্ট সেট? জি, আমার এগুলো প্রেগন্যান্ট। সব প্রেগন্যান্ট? জি প্রেগন্যান্ট। মানে দুধ দিচ্ছে এখন? দুধ দিচ্ছে, এগুলো আপনার প্রেগন্যান্টও আছে, দুধও দিচ্ছে। এগুলো ডায়ে যাচ্ছে, এগুলো ডায়ে গেছে, এগুলো ডায়ে চলে গেছে। মানে ড্রাইতে চলে গেছে? ড্রাইয়ে চলে গেছে। শুকনা গাভী মানে এখন আর দুধ দিচ্ছে না, যে কোনো সময় বাচ্চা দিবে, এরকম কতগুলো আছে? এটা দুধ দিচ্ছে না। এইগুলো দুধের রেকর্ড কেমন আছে? এগুলো মাশাআল্লাহ ভালো আছে। এটা আমার 25 প্লাস। 25 প্লাস? নিচে কত? নিচে আমার আপনার 16 15। নিচে কেউ নাই? 16 15। সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ আমার আছে 30 30। গাভী বকনা কিছু বিক্রি করেন? গাভী বকনা আমরা বিক্রি করি, যেগুলো আমাদের হয় না তখন বিক্রি করি। রিজেক্ট হয়ে গেলে কসাইয়ের কাছে দেন? জি, এগুলো এত খারাপ ফিরোজ ভাই। না, এগুলো তো আপনাদের কাছ থেকে গরু কিনে দিব আমার খামারিদের। না, আমরা তো এগুলা ঘাস। এটা কি ঘাস? এটা আমাদের জার্মান ঘাস। এই জায়গাতে আমরা ড্রোন শটে দেখলাম যে সবুজ ঘাস। জি জি জি, সব এনে আপনাদের ঘাস? জি আমাদের। কি পরিমাণ জমিতে ঘাস চাষ করছেন? আমাদের ঘাস আছে মাশাআল্লাহ, অনেক জমি আছে। অনেক জমি আছে? জি। এখানে গাভীর সংখ্যা কত? গাভীর সংখ্যা আমাদের গাভী সার সবগুলো মিলে প্রায় 200 প্লাস আছে। 200-র উপরে? 200 প্লাস। 200-র উপরে গরু নিয়ে গড়ে উঠেছে, মানে 200-র উপরে গাভী নিয়ে গড়ে উঠেছে আমাদের একে অ্যাগ্রো অ্যান্ড ডেইরি। দেখুন এই যে এই জার্সি কেমন দুধ দেয় এই জার্সি ভাই? যে জার্সি এটা আমার 25 দুধ দেয়। 25? এই যে 25। আমাদের অনেকে 18 লিটার দুধের বাছুর বিক্রি করার জন্য কি সব বলে, আর এইটা দেয় 25।
এখানে তো অনেক জার্সি আছে, ওই যে জার্সি। ফিরোজ ভাই, জার্সি আমাদের এখানে বেশি ফিরোজ নাই। ভাই, এই পাহাড়ের পাদদেশে খামার করছেন কেন আপনারা? কি কি সুবিধা পাইছেন কোন? এখানে পাহাড়ের পাশে খামার করছে, সুবিধা আছে। এগুলা আপনার জায়গা তো এমনি কাজে লাগে না, এগুলা খামার করছে যে এগুলা মোটামুটি কাজে লাগছে এখন। তাই না? কি ঠান্ডা, ঘুরে এসি, তোমার ফ্যান দিছেন, আল্লাহ অনেক শান্তি। আজকে যারা শহরে আছেন তারা কত কষ্টে আছেন, আর আমরা এই জায়গাটা সত্যি আজকের এই লাস্ট 4-5 দিনের ভিতরে এই সময়টা আমার অনেক শান্তি লাগতেছে। বেশ ঠান্ডা পরিবেশ, গরুগুলো শুয়ে আছে, এদের এখন ঘুমানো মানে টাইমে। গতকালকে টেম্পারেচার ছিল এখানে 38-39। গতকাল এখানে টেম্পারেচার ছিল 38-39, আজকে বেশ ঠান্ডা আছে। এই যে সব গাভী, একে অ্যাগ্রো অ্যান্ড ডেইরি আজকে 28 করতেছে এখন। আজকে 28 করতেছে। এই গরুটার এখানে থাকার জন্য জায়গা কতটুকু দিয়েছেন? এগুলা 3.5 ফিট? এগুলা আমরা 3 ফিট করে দিয়েছি, 3.5 ফিট করে। 3.5 ফিট? জি 3.5 ফিট করে দিয়েছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, একটা খাবার মানে একটা পানি, একটা একটা খাবার, খাবার, দুটো হ্যাঁ। মিলে একটা পানি, জি, দুইটা মিলে একটা পানি দুটো মিলে একটা পানি আর একটা আর একটা খাবার। খাবার। জি, দুই গাভীর জন্য একটা গাভীর ই আছে, পানি আছে। একটা পানি, দুইটা খাবার। আমাদের এই শেডটা কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা। আপনারা যারা শেড করতে চান না, যে আমরা একটা শেড করব, আমাদের শেডের মাপ দেন, শেডের মাপ দেন। এই দেখুন শেড কত সুন্দর, চারিদিকে একদম মানে ফিলার দিয়ে এবং ই দিয়ে, মানে ভিতরে লুয়ারি দিয়ে এবং চাটাই দিয়ে চমৎকার সুন্দর শেড, মাশাআল্লাহ। এবং কোনো বেড়াবিহীন, কোনো বেড়া নেই, সাইডে দেখুন এই যে রড দিয়ে তারা ই দিয়ে দিয়েছে। এবং আপনারা চান যে মানে বাউন্ডারির দিকে ওয়ালটা বড়, কেউ 3 ফিট দেয়, কেউ 3.5 ফিট দেয়। আমরা কখনো কখনো তাদের খামানোর জন্য বলি ভাই 1 ফিট দেন, কাউকে বলি 1.5 ফিট দেন। কিন্তু এই যে অ্যাগ্রো অ্যান্ড হেরিটেজের বাউন্ডারিতে কোনো ফুট নাই, হ্যাঁ, কিছুই নাই। মানে এই জন্য কিন্তু এখানে গরুগুলো আরামে শুয়ে আছে, এখানে যে গাভীগুলো আরামে ঘুমোচ্ছে এই একটি মাত্র কারণে, কারণ বাতাস আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং মজার কথা দেখেন, এই মশা মাছি খাওয়ান কি দিয়ে? আমরা মশা মাছি এমনি আমরা স্প্রে করি, এমনি মশা মাছি আমরা গরুর ভিতরে থাকে না। আমরা এই টেম্পারেচার একটু বেশি পড়তেছে এই জন্য রাখছি। আমাদের গরুর দুধ দোহনের পরে ছেড়ে দিয়ে, ওই যে আমাদের চরণভূমি আছে এখানে ও মানে দুধ দোয়ানো করে ছেড়ে দেন, ছেড়ে দিই। উন্মুক্ত ভাবে চলাফেরা করে। তোমার চলাফেরা করে এরা। ও আল্লাহ, জি, দুধ দহনের পরে গরুগুলোর উন্মুক্ত হয়ে ছেড়ে দেয়। ছেড়ে দিই। এই যে সব মুন্ডি, কি আপনারা মুন্ডি করছেন না মুন্ডি হয়েছে? এগুলা মন্ডি হচ্ছে না, আমরা মন্ডি করছি এগুলা। আপনি করতে পারেন? জি, করতে পারি। আপনি তো ভালো টেকনোলজি জানেন। ফিরোজ ভাই, কতদিন ধরে আছেন এখানে? আছি মোটামুটি খামারের শুরু থেকে। আমরা পড়াশোনা কি কিসের উপরে? পড়াশোনা বলতে আমাদের ফিজিক্যালি এগুলা আমরা করতেছি, করতে করতে এগুলা ট্রেনিং করে তারপরে এগুলা করতেছি। আপনি কি ট্রেনিং করেছেন? জি, করেছি। কোথায় কোথায় ট্রেনিং করেছেন? আচ্ছা, এই সব জায়গায় দেখতেছি সেটার ভিতরে ঘাস এনে রাখছেন, গরুকে ঘাস দিচ্ছেন না খেতে? এগুলা খাবার খেয়ে ফেলছে, সকালবেলা যেটা খাবার এটা খেয়ে ফেলছে। এটা খাবে যে আপনার আবার 2টা বাজে। ওইগুলো 2টা বাজে, এই জন্য হ্যাঁ, ওরা অপেক্ষা 2টা বাজে, করছে। 2টা বাজে খাবে। এই যে শুয়ে আছে গরুগুলো, এই পাশে বাছুর, জি, এই গাভীগুলোর বাছুর এইগুলো? এগুলা আমার সবগুলো যেগুলা দুধ খায় ওগুলা সর্বোচ্চ ছোট বাচ্চা, ওইগুলা তার ছোট, এগুলা তার বড়, এগুলা তার বড়। ওই পাশে যেগুলা দেখছেন গেটের পাশে ওইখানে, এগুলা আমরা ম্যাচিং করে করে রাখছি। ম্যাচিং করে করে রাখছে। জি, যেন- আপনারা কি যখন দুধ দোয়ান তখন কি গাভীর সাথে বাচ্চা নিয়ে গিয়ে দুধ না, দোয়ান না বাচ্চা? বাচ্চা ছাড়া। আল্লাহ, তাহলে ওই দুধ জি, মানে বাচ্চা জন্মের ছাড়া পরে দুধ বাচ্চা দোহন আলাদা করার করে পরে দিছেন? হ্যাঁ আলাদা করে দিছি। আরে এতিম বানাই দিছেন। এই এতিম বানাই দিছি, এটা যেটা বিজ্ঞান বলতেছে এটাই করতেছি আমরা। টেকনোলজি বলছে এতিম বানাতে, এতিম বানাই দিছেন। টেকনোলজি বলেছে এতিম বানাতে, এতিম বানাই দিছেন। আমরা যে গাভীগুলো, ভাই এই আমরা গাভীগুলো মাঠ কেমন থেকে- দুধ দেয়? এটা মাশাআল্লাহ ভালো দুধ দেয়, এটা 18-20 দুধ দেয়। এইটা শোয়াটা? এই শোয়াটা 24-25 দেয়। এই যে গোয়ালের মতন বড় শিং, ওটা আমার প্রথম ল্যাকটোশন, প্রথম বাচ্চা এটা। কেমন দুধ দেয়? এটা এখন 20 দিচ্ছে। 20, প্রথম ল্যাকটোজেন 20। প্রথমে আমরা ঘুরে বাছুর গুলো দেখবো। এই লাল বাছুর কার? লাল বাছুর বানাইছেন, এর মারা কই? মা আছে, জার্সি নাকি ওইগুলো আছে। ফ্রিজিয়ানো এরকম লাল হইছে? ফিজিশিয়ান এগুলা লাল হয়েছে। ফ্রিজিয়ানের ভিতরে ওই ইয়াই কর্মী এসে উল্টো উল্টা বীজ দিয়ে গেছে, মারেননি ধরে? আমরা ওই কিছু গরু আমার ফিজিশিয়ান গরু আছে, সেগুলো আপনার থেকে লাল বীজ হয়েছে। এখন এগুলা কেমনে হয়েছে
এটা ঠিক বুঝতে পারতেছি না। আমার এই- এগুলো এই AI কয়েকটা কর্মী 3-4টা কই? বাচ্চা লাল হয়েছে। এই কর্মীরা ডাইকে আমার বলেন যে মাত্র 4টা-5টা বাচ্চা লাল হয়েছে। আপনি বলেন যে এই লাল বাচ্চা হলো কেন, আপনি এটা কি দিছেন? আপনার আমি কি দিতে বলেছি, আপনি কি দিয়েছেন? মূলত আপনার আমরা ভুলের কারণে খেসারত কেন আমি দেব, বুঝছেন? জি, তারে বলেন যে আপনার ভুলের খেসারত কেন আমি দিব। এজন্য আমরা তো এখন নিজেরা বীজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। মানে কোন কোম্পানি বীজ দিবেন? আমরা এই সেপ বীজ দেব। এই সেট। এই সেপ সাদা কালো এগুলো হ্যাঁ, এগুলো এর কি এই সেট বলে? যে এই সেপে কিভাবে বলেন তো? ফিজিশিয়ান এগুলো গরু মোটামুটি ভালো দুধ দেয় এগুলো। হ্যাঁ, তাহলে আপনি দিবেন, আপনার আমি বলি এখানে ইউএস যা দিবেন 100% দিয়ে দেন। আপনার এখানে যে পরিবেশ, কোনো এই সেপের নেই। আমাদের এই যে এই গরুগুলা মোটামুটি মাশাআল্লাহ ভালো দুধ দেয়। এগুলো আমাদের খামারের বাচ্চা। ঠিক আছে, এই সেপ দিবেন তো বলবেন যে আমার 100% দিতে হবে। যে কোম্পানি দেন, এসআই দিলে 100%, আর সরকারের ইউএস সরকারি বীজ আমরা ইউজ করি তো। এখন থেকে সরকারের ইউএস যে আছে ওটা দেবেন, বলবেন না সরকারি বীজের বাচ্চা আমার অনেক আছে তো। জি, জি, সরকারি বীজই তো আমার এবং লাল বাচ্চা হলেই, ফ্রিজিয়ানের ভেটে লাল হলেই এই কর্মীরা ডাইকাইনে জরিমানা করবেন। ঠিক আছে, 1 লাখ টাকা জরিমানা করে দিবেন, তাহলে সে আর কারোর ক্ষতি করবে না জীবনে। আমরা কিন্তু আসছি একে অ্যাগ্রো অ্যান্ড ডেইরিতে। ও ফিরোজ ভাই, এইখানে আবার এটা কি কি রাখছেন? এইখানে একরকম, এই যে পানি, এইখানে একরকম মানে এটা আমরা ওপেন শেড করার জন্য এটা করছি। গরু এখানে খাবে, এখানে এসে ঘুমাবে। হ্যাঁ, এখানে খাবে, এখানে এসে ঘুমাবে। ঘুমায়। এটা ঘুমায়। এটা আমার গাভীগুলো যখন ছিল এখানে ছেড়ে দিলে ঘুমায়। এখন বকনাগুলো বাচ্চা দিলে আস্তে আস্তে এখানে আমরা অভ্যস্ত করব। কারণ এটা বালি আছে, হ্যাঁ, এই বালির উপরে বেঁধে দিলে আস্তে আস্তে এগুলো অভ্যস্ত এই যে হবে। এখান থেকে উঠে আসতে গরুর কষ্ট হয় না? না, অভ্যাস তো হইলে কষ্ট হবে না। অভ্যাস হয়ে গেছে। যে অভ্যাস হয়ে গেছে যে। এই যে শেড ফাঁকা, কোথাও বাউন্ডারি নাই, এগুলো কি সমস্যা না হয় না? না, এটা সমস্যা হচ্ছে না আমাদের। কোনো সমস্যা হচ্ছে না, না? এটা ফাঁকা খোলামেলা আরো ভালো। এটা আরো হাইট করতে পারলে ভালো, আউট হাইট করতে হলে ভালো তো। আরো ভালো। যদি ঠান্ডা আছে, আপনার ফ্যান দেন নাই কেন? না, এটা তো আসলে অনেক কথা। আমার ফ্যান আছে, ওই যে ধোয়া যাওয়ার পরে হ্যাঁ। এই ফ্যান দেয় না। আমার ফ্যান আছে, দুই পাশে দুইটা ওই ফ্যান যে আছে, একটা exhaust ফ্যান, fan এই যে একটা ফ্যান, আছে। জি, এই 2 ফ্যানে হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে। এগুলো ওই exhaust দিকে fan। বাতাস, যে দিকে ওইটা ওই পাশেরটা এইদিকে আসবে, এই পাশেরটা এইদিকে যাবে। হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, খাবার হচ্ছে। কভার হচ্ছে। ওই যে ওই পাশে চলছে দুইটা এই খামারটা কি লাভজনক? খামার। ক্যামেরার দিকে তাকান, খামারটা কি লাভজনক? খামার গুলো আসলে লাভজনক এখনো হচ্ছে না। আমাদের মানে খাদ্যের দাম বেশি তো, ঘাস নিজেরা খাওয়াচ্ছি, এরপরেও আমরা লাভ করতে পারতেছি না। এই যে ঘাস, উন্মুক্ত ঘাস, তাই না? উন্মুক্ত পাহাড়, ঘাস এক কেজি খাগড়াছড়ি, খাদ্যের দাম হিলট্যাক্স। অনেক টাকা পড়তেছে। দানাদার খাবার। যে দানাদার খাবার। দুধ বেচেন কত করে? দুধ বিক্রি করতেছি কত, 80 টাকা 90 টাকা। সময়ে আপনার যখন রাস্তাটাই হয়, এখন তো দুধ বিক্রি হয় না। দুধের কতটুকু? দুধ বর্তমান আমাদের হচ্ছে 800 ছিল, এখন কিছু গরু ডায়ে চলে যাচ্ছে। এখন বাচ্চা খাওয়া বাদ প্রায় 600 হচ্ছে। এই দুধ কি করেন? এগুলো আমরা শহরে বিক্রি করি, কিছু কিছু ফটিকছড়ি বিক্রি করি, এখানে কিছু লোকালে সেল হয়। এইরকম তুমি কোনো কোম্পানিতে দিতে পারছেন না? কোম্পানিকে দিতে পারি নাই এখনো। আমরা কোনো যদি কোম্পানি দিতে আসে পারি। নাই? না, কোনো কোম্পানি আসে নাই। আপনার মালিক ইকবাল ভাই এখানে আসেন? আসে এই যে সুন্দর রেস্ট হাউস নাকি কি হচ্ছে এগুলো? এগুলো আপনার নিচেগুলো আপনার স্টাফ রুম করছে, উপরে ওইটা একটা হল রুম করছে, আর একটা দুইটা বেডরুম করছে। না, আসলে একটু রেস্ট করবে এই কিছু সময়। হয় না, রেস্ট করতে হতো। সেই আপনার মালিক ইকবাল ভাই থাকেন শহরে, চট্টগ্রাম শহরে। এখানে আসলে তো 1-2 দিন থাকতে গেলে তো ভালো ব্যবস্থা থাকতে হবে। পরিবার নিয়ে আসতে হবে। কারণ পরিবার না নিয়ে আসে, পরিবারের সবাই যখন আসবে তখন ভালো হবে। এই যে শোনেন, এই যে লাল বাছুরগুলো আছে, এই লালরে লাল দিবেন, কালোরে কালো দিবেন। জি লালরে কালো, কালোরে লাল দিবেন না। এটা হলো আমার পরামর্শ। জি। আমাদের এখানে কিন্তু হিপারগুলোর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো, পুরো জাকের ডেরির মতন ভালো। আমার এগুলো সব প্রেগনেন্ট। হ্যাঁ, এই তো প্রেগনেন্ট, খুব ভালো, খুব ভালো। ফিরোজ ভাই, এগিয়ে যেতে হবে। জি ঠিক আছে, জি গোখাদ্যের দাম বেশি, ঠিক আছে, কিন্তু ওটাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। জি। এই জন্য ওইটা তো কিন্তু আমরা আমার এখন- আপনার হাতে নাই, ওটা হাতে আছে গভর্নমেন্টের। জি জি জি, সেইটাই ঠিক আছে, সেইটাই। এখন গভর্নমেন্টের সুমতি কবে হবে সেটা আপনি জানি না, কিন্তু আপনি আমাদেরকে কি করতে হবে? বাধা বিঘ্ন ভেঙে সামনের দিকে আগাইতে হবে। হ্যাঁ,
সামনে এগিয়ে যেতে পারে। এইখানে আপনি কি রেখেছেন? এরা কি এগুলা আমার সবগুলো মানে female ভবিষ্যৎ? বাচ্চা, এগুলা আপনার সবগুলো প্রেগনেন্ট। সবগুলো প্রেগনেন্ট? জি, ওয়াল্লাহ কত সুন্দর সুন্দর গরু। হ্যাঁ, প্রেগনেন্টের ভিতরে একটা এখানে আমার বাচ্চা দিয়ে দিছে। 1 বছর পরে আবার আসবো এখানে, দেখবো যে এটা ভরে গেছে। জি আসবে। তখন তো আরো 100 গরু হয়ে যাবে, যা দেখতেছি। 300 হয়ে যাবে না? হ্যাঁ ইনশাল্লাহ, আমার ফিমেল বাচ্চা যেগুলো এগুলো রেখে সামনের কুরবানি আসতে আসতে কেন 300 হবে কিনা সেটা কর। হবে ইনশাল্লাহ, হবে। 300 হয়ে যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। ওয়াল্লাহ কত সুন্দর। হ্যাঁ, চমৎকার সুন্দর শেড আর শেড চারিদিকে। কতজন মানুষ চাকরি করে এখানে? এখানে আছে আমাদের প্রায় 18 জন মানুষ আছে এখানে। 18 জন মানুষ। জি। এইগুলো গাড়ল? এগুলা ভেড়া আমাদের। ভেড়া আছে কতগুলা? ভেড়া আছে প্রায় এই পাহাড়ি ভেড়ার সাথে গাড়ল দেন। গাড়ল দিলে তো একই রকম ভাবে চড়াইগুলো খাবে, তারপরে মাংস হবে বেশি। ঠিক আছে, এগুলা আমার ন্যাচারালি খাচ্ছে। লোকাল ভেড়া দেখুন, খাগড়াছড়ির ভেড়া, এটা লোকাল ভেড়া, লোকাল ব্রিড। ন্যাচারাল খাই। হ্যাঁ, ন্যাচারাল ভাবে ব্রিড করে, ন্যাচারাল ভাবেই হয়। লোম কেটে দেন তো। হ্যাঁ, লোম কাটবো। ঠিক আছে, এটা মূলত রেঞ্জ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে রেঞ্জ, এখানে গরু ছেড়ে দেয় সারাদিন, এখান থেকে ছুটে মিটে খায় দায় বেড়ায়, চারিদিকে কি আছে। এই আশেপাশে যারা আছে তারা কি আপনাদের প্রতিবেশী নাকি? না, এগুলা থাকে কেউ? এগুলা আমাদের বাইরে। বাইরে? আপনাদের বাইরে? জি, আমাদের বাইরে এগুলো। ও, ওই যে বাউন্ডারি দিচ্ছে আপনারা? জি, এগুলো আমরা বাউন্ডারি দিয়েছি। এই যে বাউন্ডারি দিচ্ছেন, আমরা এই যে ড্রোন শটে দেখতেছি যে কত সুন্দর, ভালো একটা জায়গা, চমৎকার সুন্দর জায়গা। হ্যাঁ, এই পাশে আরো আছে, চলে আসি। আমার এই সাইডে যে বকনাগুলো আছে, হ্যাঁ, এগুলা এখন মাত্র হিটে আসতেছে। এগুলো হিটে আসতেছে। হিপার 13 মাস 14 মাস ফিরোজ ভাই, 14 মাস এগুলো। আমরা তো আসলে ঢাকায় এগুলো বিক্রি করবেন না, তবে আপনাদের কাছে অনুরোধ, এই যে খাগড়াছড়ি এলাকায় যারা যেসব প্রবাসী ভাইরা আছে, যেসব শিক্ষিত ছেলেরা আছে, তারা তো আসলে খামার করতে চাইলে পায় না। এখান থেকে কিছু কিছু বাছুর, কিছু গাবি ভালো মানের একটু দিয়েন, এটা অনুরোধ আপনার কাছে। এই এখন 25 সালে দিতে পারবেন কথা না, 26 সালে দিলেও দিয়েন, বুঝছেন। আপনার মালিক ইকবাল ভাইরে বলেন আমার অনুরোধ যে এই মানিকছড়ি, খাগড়াছড়ি, হ্যাঁ, যারা আসলে একটু খামার করতে চায়, অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিদেশে আছে, দেশের কিছু একটা করতে চায়, ভালো জিনিস পায় না। আপনাদের এখানে জিনিসগুলো আমাদের খুবই ভালো লাগছে, পুরো সেই জাকের ডেরির মতন অবস্থা। দেখুন বন্ধুরা, যদি আমরা ভিডিওতে একটু ক্লোজ করে দেখি, পুরো আমরা জাকেরের বাছুর দেখে যেভাবে খুশি থাকি, ঠিক আমার ইকবাল ভাইয়ের বাছুরগুলো ঠিক সেরকম। হ্যাঁ, ইকবাল ভাই হচ্ছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আবারও বলছি, ইকবাল ভাই মোটামুটি আমাদের এই ডেইরি সেক্টরটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন। অতএব তিনি একজন গ্রেট লিডার এবং এই সময় তিনি ভালোই নেতৃত্ব দিচ্ছেন। আর বেশ 6-7 মাস ধরে তিনি যে ভূমিকা রাখছে, এটা প্রশংসিত উদ্যোগ। এবছর রমজান উপলক্ষে আমাদের সরকার 650 টাকা করে গরুর মাংস খাওয়াইছে ঢাকার বিভিন্ন জায়গায়। সেই সময় কিন্তু ইকবাল ভাই সহ তাদের নেতৃত্বে অনেক গরু সেখানে দিয়েছে, এবং মানুষজনদের একটু কম দামে গোস্ত খাওয়ার ব্যাপারে আমাদের এই খামারের মালিক ইকবাল ভাই সে সহযোগিতা করেছেন। ইকবাল ভাই এখন দেশের বাইরে আছেন, ওমানে আছেন। ওমান থেকে দুবাই হয়ে আবার দেশে আসবেন। তিনি থাকলে দেখতে পারতেন, তিনি কথা বলতেন, কিন্তু নাই। হ্যাঁ, আমাকে বলছিলেন যে আরও কয়েকটা দিন পরে আসেন, কিন্তু আসলে সামনে কুরবানি, ওদিকে আমি চট্টগ্রামে এসেছি যে সব বড় বড় ফ্যাটেনিং খামারের উপর প্রতিবেদন করতে। সেই সুযোগে ভাবলাম যে যাই, ইকবাল ভাইয়ের খামারটা একটু ভিজিট করে আসি। আমার এসে খুব ভালো লাগছে, যেমন সুন্দর পরিবেশ, পরিবেশের সাথে এই পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে দিয়েছে এই গরুগুলো। এখন আমার একটাই কমিটমেন্ট আমাকে করতে হইব, সেটা হলো যে অন্য জেলার না, খাগড়াছড়ির যেসব শিক্ষিত ছেলেরা আছে, যেসব প্রবাসী ভাইরা আছে, ঠিক আছে, এরা যদি কেউ গরুর খামার করতে চায়, আপনার কাছে আসলে সাথে দিতে হন কোনো কথা না, ইনশাআল্লাহ তাদেরকে একটু বাছুর দিলেন, দিয়ে এটার সহযোগিতা করবেন। কারণ আমার এই বাছুরগুলো দেখে খুবই ভালো লাগছে ভাই, তাই না? এই যে বাছুরগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে। এই যে এইটা, ওইটা, এটা, ঠিক আছে। আর এই লালগুলো লাল সিমেন্ট দিবেন, সাদা কালাগুলো সাদা কালা দিবেন। লালগুলো আমার মায়ের রেকর্ড ভালো, তো এই জন্য এগুলা রাখছি। হ্যাঁ, আমি তো লাল সিমেন্ট দিবেনই তো। লাল দরকার আছে না, আমার কুরবানির সময় দরকার আছে না, কুরবানি গরু দরকার আছে না। তারপর এটা তো রেড ফ্রিজিয়ান, ঠিক আছে, এগুলো দিবেন। আমার খুব ভালো লাগছে। আপনি আপনার খামার নিয়ে বা আমার দেশবাসীর কাছে দোয়া চাওয়ার জন্য কিছু বলেন। না, ইনশাল্লাহ আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি, কষ্ট করে আসছেন।
আমাদের একে এগ্রো অ্যান্ড ডেইরি খামারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা এই খামারটা চালাচ্ছি যে এখনো লাভের মুখ দেখতে পারি নাই, কেন যে খাদ্যের দাম বেশি, কর্মচারী দামও বেশি, সবগুলো মিলে মানে লসের দিকে আছে, এটা লাভের দিকে যাইতে পারিনি। 18 জন মানুষের কর্মসংস্থান হয়েছে না? হ্যাঁ, 18 জন মানুষের কর্মসংস্থান হয়েছে, 18 জন ইকবাল ভাই মানুষের পরিবার চলতেছে, এখানে 18 জন মানে 3 18 54 আপনার মানুষের কর্মসংস্থান হয়েছে। আপনার এখানে 18 জন মানুষ তো মাসিক আছে, ডেইলি লেবার আছে, এগুলো সবকিছু মিলাই আপনার মনে করেন করে এখানে দুধ বিক্রির থেকে শুরু করে সবকিছু মিলাই 80-90 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। খালি লস করছে কয়জন? একজন লস করছে, কিন্তু 80-90 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। একজনের লসে, কিন্তু লস তার নাই, এটা কিন্তু তার অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে। এখন হয়তো ক্যাশটা পাচ্ছে না, কিন্তু ওভারঅল তার খামার কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। খামারে যে গরু বাছুরের দাম বৃদ্ধি পাচ্ছে না, ঠিক আছে, লস নাই। আমাদের খামার আসলে একটা বাচ্চা মানুষ করতে গেলে হিসাব করে আমার 12% দুধ খাওয়াইতে গেলে একটা বাচ্চা হিসাব করে অনেক টাকা দুধ খায়। জি, অনেক টাকা দুধ, 12% দুধ খেছে, অনেক টাকা দুধ খায়। এগুলা বাচ্চা এমনি তৈরি হয় না, এমনি এরকম বাচ্চা হয় না। 12% খাওয়াতে হয়েছে, বেশিও খাওয়াতে হয়েছে, কম খাওয়ালে হয় নাই। আবার প্রথম একদিন একটু বেশি খেলে তো আবার অসুস্থ মারাও গেছে, সমস্যা, অনেক বাচ্চা কেটে যায় না। জি, আমাদের এবং মাশাআল্লাহ দেখুন পরিবেশটা অনেক চমৎকার এবং সুন্দর পরিবেশে গড়ে উঠেছে আমাদের একে অ্যাগ্রো অ্যান্ড ডেইরি। আমরা এসেছি জটিকা অভিযানে, অভিযান শেষ করে চলে যাব। এখানে ভাই বললেন 18 জন স্থায়ী কর্মকর্তা আছে, এছাড়া আরো প্রায় অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, 70-80 জন মানুষের। তো মাশাআল্লাহ আমরা চাই, বাংলাদেশে অনেক বিত্তবান আছেন, অনেক যাদের আইডিয়াল মানি আছে, আমি বলবো এরকম একটু রিমোট এরিয়া এসে যদি আপনারা একটা কিছু করেন, এর মাধ্যমে যে 50-60 জন মানুষের কর্মসংস্থান হলো, 50-60টা পরিবার এই খামারের উপরে ভিত্তি করে তাদের যে জীবনযাপন করছে, এই জন্য মহান পাক রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ এবং মহান রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা আমাদের ইকবাল ভাইকে সহযোগিতা করবেন এবং ইকবাল ভাই যেন এই যে চিন্তা ভাবনা যে আছে এবং সবাইকে নিয়ে যেন এগিয়ে যেতে পারে, তার এই খামারটা যেন সফলতা লাভ করে, সেভাবে আমরা যারা ভিডিও দেখছি বা আমরা আছি সবাই দোয়া করবো মহান পাক রব্বুল আলামিনের কাছে ইকবাল ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো রাখুন এবং তার এই খামারের দিন দিন উন্নতি দান করুন, আমিন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।